নাও, এটা থেকে চাল বাছাই করে করো। হে তুমি কি বলছো সই? এটা দিয়ে ভোগ রান্না হয় নাকি? ওরে অত প্রশ্ন করিস না রে লক্ষ্মী মা। মনে ভক্তি থাকলে সব কিছু সম্ভব হয় রে মা। তুই বরং এইটাকেই ঝাড়াই বাছাই করে চাল বের করে ফেল, আর তারপর সেই চাল দিয়ে ভোগ রান্না কর আর পরমান্ন রান্না কর, বুঝেছিস? ওর কথা ফেলিস না রে। একদম ঠিক বলেছে বামদেব। তারপরে দেখো না কি হয়। নাও ধরো। তোমরা যে কি বলছো জানি না, কি করে যে হবে তাও বুঝতে পারছি না। তোকে অত শত ভাবতে হবে না রে লক্ষ্মী মা। এই মা যা বলছে তুই তাই কর, দেখবি তাতেই তোর ভালো হবে খন। আমি এখন আসি গো সই, কেমন? এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, তুমি মাগো মোরে ছেড়ে যেও না। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, তুমি মাগো কে? ছেড়ে ও লক্ষ্মী মা, অমন করে বসে আছিস কেন রে? নে নে নে, রান্না শুরু কর। ওটা ঝাড়াই বাছাই করে ফেলে ওই দিয়ে ভোগ রাত, পরমান্ন রাত, আর তারপর সেই ভোগের হাঁড়ি চাপা দিয়ে রাখবি, কেমন? আমি এখন চললাম রে মা, আসি রে। জয় মা তারা, জয় মা লক্ষ্মী, জয় তারা তারা। সই যখন বলছে, ঠাকুরও যখন বলছে, আমি তখন তাই করি। জয় মা লক্ষ্মী, রক্ষা করো মা, রক্ষা করো। স্বর্গলক্ষ্মী ইন্দ্রগৃহে রাজলক্ষ্মী নিপালয়ে গৃহলক্ষ্মীশ্চ গেহিন্না গৃহে চ সর্বদেবতা। नमस्तेस्तु महामाये श्रीपीठे सुरपूजिते शङ्खचक्र বসু বিষ্টিং সদা কুরু। लक्ष्मी नमोस्तुते नमस्ते गरुडारूढे कोलासुरभयङ्करी सर्वपापहरे देवी महालक्ष्मी नमोस्तुते सर्वज्ञे सर्ववरदे सर्वतुष्टभयङ्करी सर्वदुःखहरे देवी महालक्ष्मी नमोस्तुते सिद्धिबुद्धिप्रदे देवी भक्तिमुक्तिप्रदायिनी महालक्ष्मी नमोस्तुते महालक्ष्मी नमोस्तुते। কি ব্যাপার বলো তো বড় বউ, লক্ষ্মী এখন আসছে না কেন? আসেনি তো আসেনি, অত ভাববার কি আছে? আমি লক্ষ্মী পুজোর ভোগ রান্না করেছি, তাই পুণ্য আমি অর্জন করব। এই তো ঠাকুর, পুজো তো শেষ হতে চললো, কিন্তু লক্ষ্মী লক্ষ্মী কোথায়? লক্ষ্মী মা একটু কাজে ব্যস্ত আছে গো বীরেন্দ্রনাথ, কাজ শেষ হলেই এসে পড়বে খন, বুঝেছো? এখনো তার কি কাজ? ভোগ রান্না তো সে কখন শেষ হয়ে গেছে। আহ, তুই এত উসখুস করো না তো বাবু, লক্ষ্মীমার কাজ শেষ হলে ঠিক আসবে। দাঁড়াও দাঁড়াও, চুপ করে দাঁড়াও। হ্যাঁ, এবার লক্ষ্মী মায়ের ভোগ নিবেদন করা হবে, ভোগের ঢাকা উন্মুক্ত করে দাও। মেয়েরা তোমরা শাক বাজাও, উলু দাও। জয় মা লক্ষ্মী, এ তারা, এ তারা তারা।
ভোগের পাত্রে এসব কি? কি কি এসব? ভোগের বদলে হিরে মণিমাণিক্য। হিরে কোথায়? কোথায় হিরে? এ তো কয়লা। হ্যাঁ মা, তুমি ভুল দেখছো। ভোগের থালায় হিরে টিরে কিচ্ছু নেই, সব তো কয়লা রয়েছে। চুপ করো মহেন্দ্র, কি বাজে বকছো তুমি? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি তুমি হিরেকে কয়লা দেখছো? মাধবী, তোমার মাথাটা একেবারে গেছে। সকাল থেকে হিরে হিরে করে করে এখন তুমি কয়লাকে হিরে দেখছো? মোটেই না, মোটেই না। আপনারা সবাই ভুল দেখছেন। আপনারা আমাকেও ভুল বোঝাচ্ছেন। কেউ তোমাকে ভুল বোঝাচ্ছে না মাধবী, তুমি নিজে ভুল দেখছো। না, আমি ভুল দেখছি না। আপনারা আপনারা সবাই আমাকে ভুল বোঝাচ্ছেন। আচ্ছা, আজ একটা কথা বলবো। আমি তো আপনার কাছে একটা মাত্র হিরে চেয়েছিলাম, আর আপনি আমার জন্য এত হিরে মণিমাণিক্য সব নিয়ে এসেছেন। কি মুশকিল। মহেন্দ্র, দেখো তোমার মা জননী একেবারে খেপে উঠেছে, কয়লাকে হিরে দেখছে। যাও বোঝাও, যাও। মা, তুমি সব ভুল দেখছো। ভোগ সব কয়লা হয়ে গেছে। মহেন্দ্র, কয়লা কয়লা কয়লা, সারাক্ষণ একই কথা। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই কি কয়লা আর হিরে তফাৎ করতে পারছেন না? মাধবী, তুমি বুঝতে পারছো? ঠাকুর, আপনারা শান্ত হন। এটা হিরে না কয়লা তার বিচার না হয় পরে করা হবে। মায়ের পুজো কি করে সম্পূর্ণ করব সেটা ভাবতে হবে আমাদের। মাকে ভোগ নিবেদন করতে না পারলে তো মা সন্তুষ্ট হবেন না। মহেন্দ্র, ভোগের পাত্র থেকে সমস্ত কয়লা ফেলে দাও। হ্যাঁ ছোট মা। মহেন্দ্র, খবরদার খবরদার, তুই ওই ভোগের পাত্রে হাত দিবি না। তুই একটা হিরেও সরাবি না। কিন্তু বড় বউ, আমি তো এই ভেলকির কোনো মানেই খুঁজে পাচ্ছি না। আমি নিজে হাতে ভোগ বই নিয়ে এলাম, সেই ভোগ এভাবে বদলে গেল কি করে? আর তুমি তো নিজে হাতে। থামলেন কেন? মাধবী নিজে হাতে কি বলুন? কি মাধবী, তুমি নিজে হাতে কি করেছিলে? বলো বলো।